তুমি শুধু একটা হাত দিয়ে করেছো, তুমি যদি এখানে চাপ দিয়ে করতাম তুমি আরো তাড়াতাড়ি স্পিনটা ঘুরে পেতাম। হাতে লেগে যায়, ঠিক আছে? এখানে এসে হাতে লাগছে। আর তারপর তুমি মেজারিং টেপটা কোথায় করার পর বললো কি তুমি এদিক থেকে করলে প্রবলেম, তুমি এই সাইড থেকে নিয়ে নেবা, আমাদের এই সাইড করে নেবা, ধরে তুমি মেজার করেছো কিন্তু সেই এখানে একজনের একজনের লাইন, এটা কিন্তু একজনের একজনের লাইন, এটা আমার মিড ক্লাবিকুলার লাইন দাঁড়াচ্ছে। তুমি স্পিন এখানে নিয়ে এসে তোমার স্পিন হয়ে গেছে প্রায় 6.5-7, হ্যাঁ আমার কিন্তু স্পিন আছে 5, দেখেছো সাইডের মধ্যে কত পার্থক্য হয়ে গেল, ঠিক না? তাহলে ওর এটা ভুলে গেছে এটা, এবং এটা হচ্ছে মেনের ভুল। এরপর আমরা এই কিডনি করবো সেম ভাবে, ওটা যেমন কাজ করে যদি স্পিন না পাও সেক্ষেত্রে কাজ করবো। এখন তো আমি ওর স্পিনটা পেয়েছি, ঠিক আছে? আমি আবার কাজ করলে কিন্তু আমার দেখতে অসুবিধা, স্পিনটাও কিন্তু নিচের দিকে নেমে আসছে, সেক্ষেত্রে আমার দেখতে অসুবিধা কিন্তু সার্ফেস সার্ফেস। আমি স্পিনটা যখন এরকম করে পেয়ে গেলাম, আমি এখানেই ওর নট আছে কিনা দেখলাম, হ্যাঁ বর্ডারটা দেখলাম, সার্ফেসটা দেখলাম, দেখে এখানে ইনস্টলেশন টেস্টটা করে ফেললাম, করে দেন পার্ট আসে ডটটুক আসে। ওর তো ছোটো, যদি ওর স্পিন ফেস চলে আসছে, ওর স্পিন আমি এক্সপেক্ট করছিলাম অনেক বড় হবে, ওর স্পিন দেখলাম তো অনেক ছোটো। আর মাঝখানে নাকি 2 বছর ব্লাড ট্রান্সফিউশনও নেয় নাই, বুঝলাম না স্পিন কোথায় গেল। আচ্ছা এটা হচ্ছে কি তোমার এদিকে কিডনিটাও সেম, ওর কিডনিটা ঠিক আছে, এখানে ও এভাবে করে করেছে, কিডনিটা তোমাদেরকে দেখাতে বলবে না, এখানেও সেম, তোমার কিছু করতে হবে না মা, তুমি নর্মাল থাকো। এখানেও আমি প্যারালালি করবো, ঠিক আছে? দেখো উপরেরটা দিয়ে নিচেটা দিয়ে চাপ দিয়ে উপরটা দিয়ে আমি ব্যালেন্স করবো, ঠিক আছে? গেল। এবার আসি আমার মেন আরেকটা যেটা, সেটা হচ্ছে কি লিভার। লিভার এক্সামিনেশনও বসে করতে হবে, ঠিক আছে? বসে আমার ঠিক এই আইডিয়া রিজিয়নটা থেকে স্টার্ট করতে হবে। এখানে আমার পালপেট করতে হবে যে এই বর্ডারটা দিয়ে, ঠিক আছে? রেডিয়াল বর্ডার দিয়ে আমাকে উঠাতে হবে। প্রথমে আমার রেকটাস অ্যাবডোমিনাস মাসলটা দেখতে হবে, হয় আমি পা তুলতে বলবো, না হলে মাথা তুলতে বলবো, ঠিক আছে? সেটা যদি পসিবল না হয়, মোটামুটি আমার 3 আঙুলের মতো ইয়ে থেকে হচ্ছে কি তোমার রেকটাস অ্যাবডোমিনাস এখানে এতটুকুতেই শেষ হয়ে যায়, বোঝা যায়। একদম লিন অ্যান্ড থিন বাচ্চাদের ক্ষেত্রে এমনিতেই বোঝা যায় যে এখানে অ্যাবডোমিনাস মাসলটা আছে, তাহলে আমরা ওটা হিসাব করে সরাসরি করে ফেলবো। কারণ সব বাচ্চা তোমার কাছে কোঅপারেটিভ না, ও একটু বড় কোঅপারেটিভ, একটু মাথা উঁচু করো তোমার, এই দেখো দেখছো এই নাও, কারণ আমরা এখান থেকে আনবো। এখানে সবাই ভুল করে এই জিনিসটাই, এখান থেকে শুরু করে লিভার পালপেট করা, ঠিক আছে? হাত আনতে হবে এখান থেকে, তাহলে এটা কিন্তু বসে করতে হবে, আমার জায়গায় বলে বসছি না, হাত এই হাতটা থাকবে আমার এখানে কপালে, ঠিক আছে? ওকে আমি এদিকে ফিরতে বলে বলবো শ্বাস নিতে, বসে আমি এক্সামিনেশন করবো। এটা আস্তে আস্তে করে হাত তুলবা, স্পিনে ঠিক যেভাবে করেছে সেভাবে তুলে আমি যেখানে আমি লিভারটা পাবো, এই আমি লিভারটা পেলাম, ঠিক আছে? মেজারিং টেপটা দাও, মেজারিং টেপ বাঁধো নাই কেন? এটাও স্পিনের মতো করেই মেজার করবা। এই অংশটা আমার আঙ্গুলে ধরবো, যেখানে আমি লিভার পেয়ে গেছি আমি উঠে দাঁড়ায় গেলাম, ঠিক আছে? আমার বসে কোনো কাজ নাই। দেন আমি ওই হাতটা সরাই, আমি এটা এখানে দিব, দিয়ে সেই মিড ক্লাভিকুলার লাইন বরাবর মেজার করবো পোস্টাল, ঠিক আছে? গেল আমার 4 সেন্টিমিটার হলো। দেন আমি এই কন্ডিশনেই থাকবো, আমার কিন্তু আঙ্গুল এখনো আমি নড়াইনি, যেখানে আমি পেয়েছি ওখানে রেখেছি। আমি জাস্ট এখন বর্ডারটা পালপেট করে যাবো। এক কথা না, শোনো, আমি এভাবে করে এখানে যেখানে পেয়েছি লিভারটা, ওই আমি মেজার করার পরে ওখান থেকে আঙ্গুল তারপরে নামাইছি, ঠিক আছে? তারপরে আমি ওভাবে করে উঠে আমি তার বর্ডার দেখবো, লেফট লোব আছে কিনা সেটা সহ দেখবো। আমি মাঝখান পর্যন্ত যাবো, এপিগাস্ট্রিয়াম পর্যন্ত যাবো। কোনো পেশেন্টের যদি লেফট লোব পাওয়া যায়, তাকে এই এটা কি বলে জিটি স্টার্নাম থেকে এটাকে মেজার করতে হয় কিন্তু, ঠিক আছে? ওর ক্ষেত্রে নাই, তাহলে আমার মেজার করতে হচ্ছে না। তাহলে আমি বর্ডারটা এখানে পেলাম, মেজার করলাম, দেন আমি বর্ডারটা পালপেট করে করে উপরে গেলাম। বর্ডার দেখা শেষ, আমি সারফেসে চলে আসবো। সারফেসে এসে আমার কাজ হবে ওর চোখের দিকে তাকানো, ওর টেন্ডারনেস আছে কিনা, সারফেসটা দেখবো, সারফেসটা স্মুথ কিনা, কনসিস্টেন্সি চাপ দিয়ে দেখবো যে কনসিস্টেন্সিটা কেমন, ফার্ম কিনা, এবং ওর চোখের দিকে তাকিয়ে করবো এগুলো সব। তাহলে একসাথে আমি লিভারের উপরে সারফেস উঠে গেলে আমি একসাথে 3টা কাজ করবো, সারফেস দেখবো, কনসিস্টেন্সি দেখবো, টেন্ডারনেস দেখবো, ঠিক আছে? আবার বলছি, এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি বসে যাবা, বসে হচ্ছে গিয়ে বসে বাচ্চার রেকটাস অ্যাবডোমিনাসটা প্রথমে আইডেন্টিফাই করলাম, দেন বসে হাত এটা বাম হাত এখানে থাকবে, ডান হাত তোমার প্যারালালি থাকবে,
তুমি এডিটর বর্ডার দিয়ে উঠে আস্তে আস্তে করে উঠবা। এটাও স্পিনের মতো খুব আস্তে আস্তে সফটলি উঠবা। যেখানে তুমি লিভার পাবা তুমি উঠে দাঁড়াবা, উঠে দাঁড়াই তুমি এটা মেজার করে ফেলবা। মেজারমেন্ট আবার শেষ, এটার কাজ শেষ। দেন আমি আবার হাতটা এখানে রাখতে পারি না রাখতে পারি, কারণ এখন ওর নিঃশ্বাস নেওয়ার কোনো কাহিনী নাই। দেন আমি এটার বর্ডারটা নিব, বর্ডারটা দেখে সারফেসে উঠে যাবো। উঠে কি আমি একটু কনসিস্টেন্সি সারফেসটা দেখে ওর চোখে দিয়ে তাকে টেন্ডারনেস দেখলাম। আমার একটু পর্যন্ত পালপেশনের কাজ শেষ। এরপর আমি যাবো ওর পারকাশনে। পারকাশন করার সময় যেহেতু ও একটু বড় বাচ্চা, আমরা আর এক্সপোজ করবো না, এটার উপর আমরা করবো, ঠিক আছে? পারকাশন করার সময় আমরা একটু দেখে নিব যে ওর সেকেন্ড স্পেসটা কোনটা, একটু এটা দেখে নিতে হবে, ঠিক আছে? দেখে সেকেন্ড স্পেস থেকে আমি পারকাস করবো। আমরা যেখানে ডাল পাবো সেখানে আমি স্টপ করবো। দেখো পাওয়া গেছে ডাল। কত নম্বর স্পেস আমাকে সেটা গুনতে হবে এখন। এটা হচ্ছে সেকেন্ড, যদি হয় থার্ড, ফোর্থ, ফিফথ স্পেসে আমি পেয়েছি। স্পেসটা কাউন্ট করলাম। এখন আমার এখান থেকে মেজার করতে হবে সেই কোস্টাল মার্জিন বরাবর, তাহলে 6। আমি বুঝাতে পারলাম? কত নম্বর স্পেস এটাও কাউন্ট করতে হবে, কতটুকু নেমেছে সেটাও কাউন্ট, মানে কতটুকু তোমার এই কোস্টাল মার্জিন পর্যন্ত। তাহলে এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, তাহলে তো টোটাল স্পান কত হলো? 10। বুঝে গেছে? এবার এটাই এখন পারকাশনটা সুন্দর করে করতে হবে। পারকাশন যেমন আমার এটা ডালনেসটা সুন্দর বোঝা যাচ্ছে, পেশেন্টের সব পেশেন্টেরই বোঝা যায়, কিন্তু হচ্ছে কি তোমাদের হাতে ইয়েটা ঠিক থাকে না। এটা এখানে ঠিক আছে, বুঝছো? ডালনেসটা ভালো করে বুঝতে হবে। তাহলে লিভারটা হচ্ছে এতটুকু। লিভারটা হওয়ার পরে, লিভারে কারো কোনো কোশ্চেন আছে আর দেখাতে হবে? লিভারের পরে আমরা আসবো ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডার এখান থেকে করলে হবে না, আমলিকাসের উপর থেকে আসবা, ঠিক আছে? আমলিকাসের উপর থেকে হাতটাকে রাউন্ড করে, এরকম না, রাউন্ড করে আসবা। যদি কোনো বাচ্চার এখানে পালপেবল পাও, যদি ব্লাডার পাও, ব্লাডার উপর যদি পারকাস করার নিয়ম আছে, যদি সাধারণত ওরকম পেশেন্ট আমরা দিই না, যদি পাও তাহলে নিয়ম আছে এটা করার। এটা করলাম। দেন হচ্ছে আমরা প্যারা আম্বিলিকাল, যে প্যারা ওডিটের ডিউটোর সেটা দেখবো। দুইটা হাতে দিয়ে 3টা আঙ্গুল দিয়ে আমরা লেফট সাইডে, অথবা তুমি ব্লাডারের আগেও সেটা করতে পারো। তোমার যদি সিকোয়েন্সে মনে হয় যে আমার আগে করলে সুবিধা, তুমি করতে পারো। এটা হচ্ছে আমার অর্গান পালপেশনটা শেষ। এরপরে আমরা আসবে হচ্ছে গিয়ে ফ্লুইড থ্রি আর শিফটিং ডালনেস। এখন ফ্লুইড থ্রি আর শিফটিং ডালনেস নিয়ে মনে হয় বলছিলাম, এটা দুইটা একই পেশেন্টের দুইটা কখনো থাকবে না। যার শিফটিং ডালনেস থাকবে তার কিন্তু ফ্লুইড থ্রি থাকবে না, আবার যার ফ্লুইড থ্রি থাকবে তার শিফটিং ডালনেস থাকবে না, ঠিক আছে? এই বাচ্চাকে দেখে কোনো কারণে কি তোমার মনে হচ্ছে ফ্লুইড থ্রি আমি পাবো, ব্যাসাইটিস মনে হচ্ছে, তার কি ফ্যাট ফুল আছে, তাহলে এই বাচ্চার আমরা ফ্লুইড থ্রিতে যাবোই না, ঠিক আছে? এর আমরা করবো শিফটিং ডালনেস। কিন্তু তোমাকে যদি বলে যে না তুমি আমাকে ফ্লুইড থ্রিটা সহ দেখাও, সেই ক্ষেত্রে ফ্লুইড থ্রি করবা। ফ্লুইড থ্রি দিলে মানে ওই এক্সামিনেশন আমরা যদি তোমার নেফ্রোটিক কোনো পেশেন্ট যদি দিই, তাহলে ওই পেশেন্টের ক্ষেত্রে তোমাকে বলবে যে অ্যাসাইটিসটা দেখাও। সেক্ষেত্রে ফ্লুইড থ্রিও করতে হবে, শিফটিং ডালনেসও করতে হবে, কারণ ওই বাচ্চার পেট কিন্তু অনেক বড় থাকবে, ঠিক আছে? হতে পারে তার হয়তো ফ্লুইড থ্রি পাচ্ছি না আমরা, তার হয়তো শিফটিং ডালনেসে পেলাম, হয়তো পেটটা বড়, ঠিক আছে? নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট আছে কিনা আমি দেখি না, থাকলে ওখানে গিয়ে আরেকবার দেখাবো। তাহলে ফ্লুইড থ্রিটা কীভাবে, তখন তুমি স্যারের একটু হেল্প নিবা। স্যারকে বলবা স্যার আমার একজন হেল্পার লাগবে, মাঝখানে একজন হাত দিবে, স্যারই দিয়ে দেয় এটা, ঠিক আছে? হাত দিয়ে দিবে, তুমি তোমার একটা হাত বাম হাত থাকবে এই সাইডে, জাস্ট এভাবেই থাকবে, আর ডান হাতে দিয়ে ফেলে টোকা দিবা, কাজ এখানে শেষ। একবারই করবা, এরকম 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 অনেকবার কোনো টোকাটা কাজে আর কাহিনী নাই। একবার হাত এখানে নিয়ে আবার হাত এখানে নিয়ে, এগুলোর কোনো কাহিনী নাই, শুধু একবারই হাত তোমার এখানে থাকবে, এখানে তুমি একবার টোকা দিবা, ফিল করবা, এখানে হাত ফিল হবে, যে তোমার ফ্লুইড থাকে, একদম ডিস্টেন্স থাকে। ফ্লুইড ছিল এখানে শেষ। শিফটিং ডালনেসে আসো। শিফটিং ডালনেসে আগে আড়াই প্যাচ ছিল, এখন 2 প্যাচ। আমরা 2 প্যাচই করবো, আড়াই প্যাচের কথা মনে রাখারই দরকার নেই আর, ঠিক আছে? আম্বিলিকাস থেকে শুরু করবো, আম্বিলিকাসে আসবো, আবার এখানে যাব, আবার আম্বিলিকাসে আসবো, ঠিক আছে? আমরা উপর থেকে আর কোনো কাহিনী নেই এখন, আম্বিলিকাস থেকে শুরু হয়ে আম্বিলিকাসে শেষ হবে আমার, ঠিক আছে? শিফটিং ডালনেসটা কিভাবে করবো, হাত কিভাবে থাকবে, আঙুল থাকবে এভাবে, নট এভাবে। তোমরা যে চেস্টটা পারকাস করো তোমাদের মাথায় ওটাই রয়ে যায় যে আমি শিফটিং ডালনেস এভাবে দেখবো, এভাবে করে কিভাবে দেখবা, এভাবে করা পসিবল? আমাকে এভাবে দেখতে হবে, কারণ জিনিসটাতে এটা তুমি দেখবা যে ছবি আছে কোন বই আমার ঠিক খেয়াল নাই,
ছবি দেওয়া আছে, এরকম এরকম ডাক্তাররা ডাক্তারের উপরে ছবি দেওয়া আছে, ছবিটাই তো এরকম, ঠিক আছে। আবার চেস্টের ক্ষেত্রে ছবি দেওয়া আছে এরকম। এটা অনেকে করে ভুল, এই জন্যই বলছি আমার এখানে বারবার লাগছে না। তাহলে আমার হচ্ছে এখান থেকে শুরু হবে, হ্যাঁ, আম্বিলিকাস থেকে। কিভাবে করবো আমি? ওর তো ডানলেস নাই, হ্যাঁ, পুরোটা একই রকম, কিন্তু যেটা ধরো ফ্রিজ যদি পাও, আমি ডানলেসটা ধরো এখানটা এসে ডানলেস পেলাম, কারণ ফ্রিজটা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। ডানলেস এখানে পেলাম, আমার এরপর কাজ হবে ওকে আমি এদিকে কাট করতে বলবো। কতক্ষণ কাট করতে বলবো? হ্যাঁ 10 সেকেন্ড, 30 সেকেন্ড। 30 সেকেন্ড কোথায়? ইডিমাতে, ঠিক আছে। 10 সেকেন্ড, হ্যাঁ, কাউন্ট করবো, মুখে কাউন্ট করবা। এই পজিশনে এরপর আমি পারকাস করবো। আমি কিন্তু আর সোজা করবো না, আমি এভাবে করে পারকাস করে আসবো। কতক্ষণ পারকাস করবো? যতক্ষণ আমি ওইখানে গিয়ে ডানলেস না পাচ্ছি। এমন হতে পারে ডানলেসটা আমি এখানে যেখানে পেয়েছি, এখানে ডানলেস এখন উপরে উঠে আসছে, কারণ এখানকার ফ্লুইডটা ওখানে চলে গেছে, কারণ ডানলেস তো উপরে উঠে আসবে না। ধরো আমি একটু এখানেই ডানলেস পেলাম, আমি এরপর সোজা করবো না, একদম আমি আবার করবো ওই কাজ, আর ওই কথা আবার 10 সেকেন্ড, ঠিক আছে। 10 সেকেন্ড শেষ হলে আমি আবার এখান থেকে পারকাস করে আমার কথা বোঝা গেছে? আরেকবার দেখো, আমি এভাবে করে আঙুলটা রাখবো, দেন হচ্ছে কি আমি পারকাস করে নিয়ে যাবো। যেখানে আমি ডালনেস পাবো ওকে আমি একদিকে কাজ করতে বলবো। 10 সেকেন্ড কাজ থাকবে। এই 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড তোমাকে চুপ করে থাকতে হবে এই টাইমে, হয় ঘড়ির দিকে তাকাবে না হয় নিজে কাউন্ট করবা করে, তারপরে এখান থেকে আবার আমরা ডাল শিফটিংটা করে আসবো, পারকাস করে আসবো। পারকাস করে আমি এখানে যেখানে ডালনেস পাবো সেখানে আমি স্টপ হয়ে যাবো। আমি আর এখানে যে এই জায়গায় পেয়েছিলাম এই জন্য আরো নিচে নামবো, এটা করার দরকার নেই। যেখানে ডালনেস পাবো সেখানে আমি স্টপ হয়ে আমি আবার ওকে এদিকে ফিরতে দেবো, আবার 10 সেকেন্ড থাকবে, ঠিক আছে। দেন আবার পারকাস করে আম্বিলিকাস পৌঁছে যাবো, ঠিক আছে। এখানে দুইটা গ্রুপ আছে স্যারদের মধ্যে। একটা গ্রুপ বলে এটা পুরো প্রস্তুত দেখানোর জন্য, শিফটিং ডালনেস মানে আম্বিলিকাস থেকে শুরু করে আম্বিলিকাস শেষ করার জন্য, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে যারা বলে একবার শিফট হয়ে গেছে, তোমার তো দরকার শিফটিং ডালনেস আছে কিনা। তুমি এখান থেকে করে আমি একটা ডালনেস পেয়েছি, শিফট করেছি, এখানে এসে আমি আবার ডালনেস পেয়েছি, মানে আমি ডালনেস তো শিফট হয়েছে, আমার আর করার দরকার নেই। মানে ওনারা বলে একটু করার পরে এখানে এসে একটু এসে আমার স্টপ করে দেওয়ার জন্য, আবার আম্বিলিকাসে না যেতে। কিন্তু আমরা সেকেন্ড গ্রুপে থাকবো না, আমরা ফার্স্ট গ্রুপে থাকবো, ঠিক আছে। যদি তোমাকে বলে তুমি তো শিফটিং ডালনেস পেয়ে গেছো, তুমি আবার করলা কেন, কিচ্ছু বলবা না, কোনো আর্গুমেন্টে যাবা না, চুপচাপ থাকবা, ঠিক আছে। তুমি স্ক্রিনিং নিলে ওটা দেবো, একটা বড় বাচ্চা স্ক্রিনিং নিয়েও, হ্যাঁ তোমাকে এটা তোমার না বলা লাগবে, তুমি বলো কোথায় বলবা, কারণ ও তো একটা যেহেতু বড় মেয়ে, আমি ওর একদমই এক্সামিনেশন করার সময় তো স্ক্রিনিং চাইবো। কথা ছোটটা কিন্তু ফোর্টে স্ক্রিনিং নিয়ে আমার করার কথা, কেমন? মানে মোটামুটি 10-11 বছরের মেয়ে হলে তুমি হচ্ছে স্ক্রিনিং চেয়ে নিবা, কারণ তোমার চেস্ট এক্সামিনেশন আলাদা করে স্ক্রিনিং চাইতে হচ্ছে না, কিন্তু তুমি ওর কিছু চেস্ট এক্সাম ঠিক আছে। পারকাশন ইয়ে করতে তারপরে সুন্দর করা যায় কিন্তু, হ্যাঁ। আর বাচ্চা পেডিয়াট্রিক্স এজ গ্রুপটাতে তোমার হেলদি বাচ্চা খুব কমই পাওয়া যায়, আর হেলদি বাচ্চা পাইলেও আমরা দিব না পরীক্ষা হলে, কারণ হচ্ছে গিয়ে স্পেসগুলো বুঝতে বা এখানে কোস্টাল মার্জিন বুঝতে ওদের বেশ কষ্ট। তারপর হচ্ছে তোমার পিছন দিকে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস এগুলো খুঁজে পাইতে কষ্ট। একটু কম স্বাস্থ্যবান নর্মাল স্বাস্থ্যবান বাচ্চাগুলোই সাধারণত পরীক্ষা হলে দেওয়া হয়, একটু হেলদি বাচ্চা দেওয়া হয় না। আর বাকি আছে আমার হচ্ছে গিয়ে বাউল সাউন্ড তো পারবা, ঠিক আছে, বাউল সাউন্ডটা শুনবা। তাহলে আমার সামনের দিকের অ্যাবডোমেনের যে এক্সামিনেশন সেটা শেষ। আমার অ্যাবডোমেন এক্সামিনেশন শেষ হবে হচ্ছে গিয়ে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখে, এবং স্যারকে এটা বলে যে স্যার আমিও জেনারেলিয়া এক্সামিন করবো, মানে মুখে একটা বলবা, আর শেষ হবে হচ্ছে গিয়ে তোমার জেনারেল অ্যাঙ্গেল টেন্ডারনেস দিয়ে। এখন তুমি চাইলে প্রথমেও তুমি জেনেটিলিয়ার কথা বলে ফেলতে পারো, স্যারকে বলতে পারো স্যার আমি জেনেটিলিয়া অ্যান্ড পারেক্টাল এক্সামিনেশন করবো, এটা বলে তুমি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখতে পারো। তবে আমি প্রেফার করি যে আগে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখে তারপর বাচ্চাকে শোয়াই, কাপড়টা ঠিক করে দিয়ে আমি স্যারকে বলবো স্যার আমার জেনেটিলিয়াটা আমি দেখবো, ঠিক আছে। মা তুমি একটু বসতে পারবা, একটু বসো। আর
থাকে এদিক চলে আসতে পারে চাইলে। আর একটু আসো, ঠিক আছে। রেনার টেনারেসটা দেখ, এই যে চ্যাট জিপিটি, হ্যাঁ ইউটিউবের মধ্যে সার্চ দিবা রেনার টেনারেসের যে ইয়েটা আছে, যে ভিডিওগুলো আছে বা ছবিগুলো আছে, ওগুলো একটু দেখবা। ওগুলো খুব সুন্দর, কেমন? কারণ ওটা না তুমি হচ্ছে কি ইয়ে করে বুঝতে পারবে না, মানে দেখেও শেখানো খুব ইম্পসিবল ধরনের একটা ব্যাপার। এখানে হচ্ছে কি এই যে ওর কোস্টাল মার্জিন, কিন্তু ধরতে বেশ কষ্ট হচ্ছে আমার। এই যে কোস্টাল মার্জিন, হ্যাঁ এই মার্জিন উঠছে, আর ওর এটা হচ্ছে গিয়ে ভার্টিব্রাম। তাহলে এখানে হচ্ছে স্পাইনাস যে মাসলটা, তাহলে এই মাসেলের যে অ্যাঙ্গেলটা, যে দাগটা আর এইটার যে দাগ, এইটার মাঝখানে এটাই হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। হ্যাঁ এটা স্পাইনি মাসেলের নাম আমার মনে থাকে না। তুমি তো কিছুই দেখো না, ওকে দেখানোর ইয়ে কার দায়িত্ব কার, আরেকজন দেখাই দিবা। তাহলে এই যে তুমি চলে আসো, এই হচ্ছে গিয়ে ওর কোস্টাল মার্জিন। তো তাহলে এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছ কোথাও, এটাই হচ্ছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা গেল। আর এইটুকু যে একটু স্পাইনাল যে মাসেলটা, অ্যাঙ্গেল এটা এখানেও সেম। এই যে তুমি এটা মেজার করবে, এটা আসলে মেজার করতে হয় না, কিন্তু তারপর একটু নাটক করতে হবে তোমাকে, ঠিক আছে। এটা আসলো, এইটা আসলো, এটা মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেখতে হয় কেমনে, প্রথমে একটু মিজান না, এটা জাস্ট তুমি অ্যাঙ্গেলটা বের করো। অ্যাঙ্গেলটা বের করে তুমি ওই অ্যাঙ্গেল বরাবর আঙুলটা রেখে একবারে একদিকে, এদিকে আঙুল রেখে বাচ্চার চোখের দিকে এভাবে তাকাবা, সে ব্যথা পাচ্ছে কিনা। আবার এদিকে আঙুল রেখে আবার চোখের দিকে তাকাবা। এখান থেকে কোশ্চেন করা হয় এটাই, যে রেনাল টেনারেসকে অ্যাকশন দেখবো নাকি আলাদাভাবে দেখবো। বলতে পারবো তো কেন আলাদাভাবে, সেটা বুঝছো? কেন আলাদাভাবে দেখলাম? যাতে কোন কিডনিতে ব্যথা আমি বুঝতে পারি। আমি যদি দুটাতেই দিলাম, ওর ধরো বাম কিডনিতে ব্যথা, দুটোতে একসাথে দিয়ে দেখলাম তোর ব্যথা, আমি বললাম যে টেনারেস পজিটিভ। আমাকে যদি জিজ্ঞেস করো কোন দিকে কিডনিতে ওর টেনারেস আছে, আমি তো বলতে পারবো। এই জন্যই আমার আলাদা আলাদা করে দেখা, ঠিক আছে। আর শেষে বলবো হচ্ছে স্যার আমি আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জেনিটালিয়া, ঠিক আছে। শেষ অ্যাবডোমেন।